এই দেখুন ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এইভাবে বন্ধুরা আপনারাও করবেন, ভীষণ ভালো লাগে। বেরেস্তাটা দেওয়া হয়ে গেল। এরপর আমি দুটো লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দেওয়ার কোনো কথাই নেই, কিন্তু আমি দুটো দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ঠাকুর পরিবারের রেসিপি। প্রথমত আমি বলে নিই, আমি তো ছোট্ট একটা ইউটিউবার। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর গ্রাম্য পরিবেশে ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনাদের তার জন্য সহস্র ধন্যবাদ জানালাম। তো প্রথমে বলি, আমি আজ ঠাকুর পরিবারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটার নাম হচ্ছে ডাল মনোহরি বা ডাল মনোহরা। তো অনেক জনপ্রিয় রেসিপির মধ্যে এটি রবীন্দ্রনাথের আরেকটি রেসিপি। তো আমরা সবাই জানি, তৎকালীন সময়ে পরাধীন ভারতবর্ষে রবি ঠাকুরের পরিবারে বা ঠাকুর পরিবারে প্রাচ্য পাশ্চাত্যের মিলন ঘটেছিল। শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত, আঁকা, খেলাধুলা সব বিষয়ে ওনাদের সমস্ত কিছু নর্মাল মানুষজনের তুলনায় সব কিছু ছিল অনেকটাই আলাদা। তো তাদের রান্নাবান্না খাওয়া দাওয়াটা আর বাদ যায় কেন? রান্নাবান্না খাওয়া দাওয়ার মধ্যে অনেক চাকচিক্য জৌলুস ছিল। তো আমরা তাদের বিভিন্ন লেখনীর মাধ্যমে জানতে পারি। তো ঠাকুর পরিবারের হেসে সামলাতেন ঠাকুর পরিবারের গৃহিণীরা, প্লাস আরও অনেকজন কাজের লোক ছিল তৎকালীন সময়ে, এখনও হয়তো আছে। কিন্তু আমরা জানতে পারলাম বিভিন্ন দেখে শুনে যে ঠাকুরের এক দাদার মেয়ে হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবী। তিনি তার অনেক রান্নার খাতা ছিল। আর একজন মেয়ে ছিলেন শ্রদ্ধেয় পূর্ণিমা ঠাকুর, তিনিও ঠাকুর পরিবারের মেয়ে। তাঁর লেখনীর মাধ্যমে আমরা বুঝতে পারি তাঁরও অনেক খাতাপত্র ছিল, যেগুলো পরবর্তীকালে বই হিসাবে বিভিন্ন পাবলিশার্স রান্নার বই হিসাবে প্রকাশিত করেন, যেগুলো আজ আমরা হাতে পাচ্ছি বা সেইগুলো থেকে আমরা রান্না বান্না শেয়ার করছি, সকলের সাথে রান্না করেও খাচ্ছি। তো প্রজ্ঞা সুন্দরী দেবী হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ছিলেন। তিনি রান্নাটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন তৎকালীন সময়। তো যাই হোক, সেসব কথায় আর বেশি যাচ্ছি না। রবীন্দ্রনাথ ঠাকুর যথেষ্ট খাদ্যরসিক ছিলেন, বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমরা জানতে পারি। তিনি তার স্ত্রী মৃণালিনী দেবীকে একবার খুব মজা করে বলেছিলেন যে একটা তরকারি রান্না করতে বলেছিলেন। আজ আর বন্ধু সেই তরকারিটার কথা আমার মনে নেই, অনেক দিন আগে পড়েছি। তো তার স্ত্রী বলেছিলেন যে ওই ধরনের আবার তরকারি হয় নাকি? তখন কবি বলেছিলেন যে নিশ্চয় হয় গো, হবে না কেন, চেষ্টা করলেই হবে। তো সেটা তো আর হয়ে ওঠেনি। মাস, দিন, বছর চলে গেছে, অনেক দিন চলে গেছে। তারপর কবিপত্নী মৃণালিনী দেবী সেই পদ একদিন রান্না করেছিলেন এবং খুব সুন্দরভাবে কবিকে পরিবেশনও করেছিলেন। তখন বিস্ময় ভরা চোখে রবি ঠাকুর তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর মুখের পানে তাকিয়েছিলেন, বলেছিলেন, অবশেষে তুমি সেই পদটা রান্না করেছ?
তখন মৃণালিনী দেবী বলেছিলেন যে হ্যাঁ করেছি, কেমন হয়েছে বলো। উনি তখন বলেছিলেন হ্যাঁ ভীষণই ভালো হয়েছে। বলে এতদিনে তুমি আমাকে নিয়ে সংসার করলে, তুমি বুঝতে পারলে না গো। তখন কবি ঠাকুর বলেছিলেন এই সব বলা বলি হলো, খুব মজা হলো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে দেখো তোমাদেরই কাজ, তোমাকে দিয়ে শিখিয়ে নিলাম। বলে কেন? বলে কেন, তোমরা তো এটা জানতেই না, এটা তোমাদেরই কাজ। খুব মজা টজা হলো। তো বন্ধুরা, আজ আর গল্প করব না, অনেক গল্প শেয়ার করলাম। আবারও কোনো অন্য দিন অন্য কোনো রান্নার সাথে আবার শেয়ার করব। চলুন আজকে তাহলে রান্নাটা শুরু করি, ডাল মনোহরাতে ফিরে যাই। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন, ছোট একটা কাঁচের বাটিতে আমি ডাল নিয়েছি। এটা 100 গ্রামের একটু বেশি হবে হয়তো। আমি সেইভাবে মেপে নিইনি, 1 বাটি ডাল নিয়েছি। সোনা মুগ ডাল নিয়েছি। ডালটা ভালো করে ভেজে নেব। যত সময় পর্যন্ত না একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, তত সময় কন্টিনিউয়াস এইভাবে নেড়ে নেড়ে মুগের ডালটা নিয়ে ভালো করে ভেজে নেব। ডালের কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে ডালটাকে আমি নামিয়ে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিলাম। আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিলাম। জলটা গরম হোক, তত সময় আমি ডালটা ধুয়ে আনি। ডালে তো প্রচুর পরিমাণে ডালটাকে সংরক্ষণ করে রাখার জন্য পাউডার থাকে। ডালটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ডালটা কচলে কচলে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়েছে। এই পর্যায়ে আমি ডালটা দেখুন ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এই হালকা গরম জলে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা কিন্তু আপনারা সকলে ভালো করে ধুয়ে নেবেন। ডালটা এমনভাবে জল দিয়েছি, এইটি একটু খেয়াল করে করবেন বন্ধুরা, ডালটা যেন ওভার কুক না হয়ে যায়, অর্থাৎ ডালটা যেন একেবারে গলে না যায়, আবার একেবারে কাঁচা না থাকে। মোটামুটি গোটাই থাকবে, কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। তো জলটা আমি কমই দিয়েছি, আর ওভেনের ফ্লেমটা একেবারে লোই আছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম, আধা চামচ চিনি দিয়ে দিলাম। ওখানে ঠাকুর পরিবারের মেয়েদের বইতে যেই ধরনের কথাগুলো লেখা আছে, আমি ঠিক ওই ধরনেরই করার চেষ্টা করছি। আপনারাও তাই করবেন, ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর এই পর্যায়ে দেখুন লবণ আর চিনি দেওয়া হয়ে গেছে। এই দুটো পেঁয়াজ আমি দিয়ে দেব। এটা আস্ত অবস্থায় থাকবে। একটা ঢাকনা চাপিয়ে দেব। এটা ধীরে ধীরে কুক হয়ে যাবে, কিন্তু গোটাই থাকবে। ডালটা হালকা ফ্লেমে কুক হচ্ছে, তত সময় এটা কুক হতে থাক। তত সময় আমরা এদিকের প্রিপারেশানটা শেষ করে ফেলবো। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো পেঁয়াজটা আমি এইভাবে স্লাইস করে কেটে নেব। একটু মোটা সাইজের করে কাটতে হবে এটা। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ব্যবহার করব। তো এইভাবে একটু মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। একটা পেঁয়াজেই হয়ে যাবে। একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। আর দেখুন, এই যে আর একটা গোটা পেঁয়াজ, তার এদিকের পেছনটা আমি রেখে দিয়েছি। এটা আমি গ্রেট করে নেব। ওখানে কিন্তু
শ্রদ্ধেয় পূর্ণিমা ঠাকুরের বইতে তৎকালীন ভারতবর্ষে কেন তখন তো গুঁড়ো মশলার কোনো প্রচলনই ছিল না, তখন ছিল সমস্ত রান্না হতো বাটা মশলাতে। তাই ঠাকুর পরিবারও বাদ যায় না, বাটা মশলাই ব্যবহার করতেন ওনারা। তো তাঁদের লেখার মধ্যে আমরা দেখতে পাই একটা জিনিস, সমস্ত মশলা বেটেই রান্না হতো। তো পেঁয়াজটাও বেটেই রান্না হতো। এতে আমি ডালে যে পেঁয়াজটা ব্যবহার করব আপনারা শিলনোড়া থেকে বেটেও নিতে পারেন। আমার কাছে গ্রেটার ছিল, এই দেখুন আমি গ্রেট করে নিচ্ছি, অর্থাৎ এটা বাটারি মতো হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, মানে পুরো বাটারি মতো করে নিয়েছি। আর এই যে বড় সাইজের একটা পেঁয়াজ আমি লম্বাটে করে স্লাইস স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই দেখুন একটা লঙ্কাকে আমি শিলনোড়াতে, শুকনো লঙ্কাকে আমি শিলনোড়াতে বেটে এনেছি। এখানে শ্রদ্ধেয় ঠাকুর পরিবারের মেয়ের বইতে লেখনির মাধ্যমে আমরা জানতে পারি যে সমস্ত বাটা মশলা, নর্মালি আমরা কিন্তু কোনো ডালে লঙ্কা ব্যবহার করি না, গুঁড়ো লঙ্কা কিংবা বাটা লঙ্কা, কিন্তু ওখানে বাটা লঙ্কার ব্যবহার রয়েছে। তাই আমি একটা লঙ্কা অল্প জল দিয়ে শিলনোড়া থেকে বেটে এনেছি, আর 1 টেবিল চামচ আমি আদা বেটে এনেছি। এই পর্যায় পর্যন্ত হয়ে গেল এই স্টেপটা। এবার আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দিকে দেখুন ডালটা বেশ কুক হয়ে গেছে। তো হোক, আস্তে আস্তে হোক আরও কিছু সময় ধরে, তত সময়ে আমরা এই পর্বটা সেরে নিই। একটা গোটা মাঝারি সাইজের নারকেল আমি মিক্সির বড় জারটাতে করে নারকেলটা মিক্সি থেকে বেটে এনেছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিলাম, একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর একটা পাত্রে আমি অল্প জল কুসুম গরম করে রেখেছি। এই হালকা কুসুম গরম জলে এটা ভালো করে নারকেলটা মাখিয়ে নেব, অর্থাৎ দুধটা বের করব। গরম জলে যদি এইভাবে ভালোভাবে কচলে কচলে তারপর পরিষ্কার কাপড়ে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে দুধটা সহজভাবে বেরিয়ে যায়। এই দেখুন এইভাবে আমি একটু হাতের সাহায্যে ভালো করে কচলে নেব। হালকা গরম জল ব্যবহার করেছি, দুধটা সহজেই বেরিয়ে যাবে। তারপর পরিষ্কার কাপড়ে আমি ছেঁকে নেব। এটা ভালোভাবে এইভাবে কচলে কচলে আমি নারকেলের দুধটা প্রায় বেরিয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি পরিষ্কার কাপড়ে ঢেলে নিলাম। দুধটা এই যে বেরিয়ে গেছে, এটাকে চেপে দুধটা যা আছে বের করে নেব এইভাবে। এইভাবে নারকেলের দুধটা যদি বের করা যায় খুব সহজে বেরিয়ে যায় বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন, খুব সহজ পদ্ধতি। এই দেখুন ঢাকনাটা আমি খুলে দিলাম। ডালটা ভালোভাবে কুক হয়ে গেছে, কিন্তু সবগুলো গোটাই আছে। এই দেখুন একেবারে সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো ডালটা এইভাবে রাখতে হবে, ওভার কুক করা যাবে না। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। অন্য একটা কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইতে 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম, সরষা তেলই দিলাম। আপনারা চাইলে রিফাইন অয়েলটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই পর্যায়ে দেখুন এই যে স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজগুলো মোটা মোটা করে এটা দিয়ে দেব। এটা আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করছি। পেঁয়াজ এইভাবে ভেজে যদি কোনো রান্নার উপরে ছড়িয়ে দেওয়া হয়, রান্না কমপ্লিট হওয়ার পরে এই প্রসেসটাকেই বলা হয় পেঁয়াজের বেরেস্তা। তো আমি এইটাকে ভালো করে বাদামি করে ভেজে নেব। এই দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি পেঁয়াজটা কড়াই থেকে নামিয়ে নেব।
পেঁয়াজের বেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছোট্ট বাটিতে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা ডালের পরিমাণ অনুসারে ঘিটা ব্যবহার করবেন। আমি 1 টেবিল চামচ ঘি দিলাম 1 বাটি ডালের জন্য। ফ্লেমটা লোই আছে, ঘিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা লালচে করে নেব। কয়েক সেকেন্ড ধরে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, ওটাও চলে গেল। এই পর্যায়ে আদা বাটাটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি আমি। এটাও এই পেঁয়াজের সাথে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে একেবারে লোই রেখেছি। এই পর্যায়ে দেখুন একটা শুকনো লঙ্কা অল্প জল দিয়ে আমি বেটে রেখেছি। এটা ঠাকুর পরিবারের রান্নার রীতি অনুযায়ী করার চেষ্টা করছি বন্ধুরা। তো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পরে ওটাও 2-4 সেকেন্ড ধরে একটু কষিয়ে নেব আদা আর পেঁয়াজের সাথে। এই দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আদা, পেঁয়াজ আর একটা লঙ্কা বেটে রেখেছিলাম। একটা সুন্দর ভাজা ভাজা অ্যারোমা চলে আসছে, ঘিয়ের গন্ধটাও খুব দুর্দান্ত আসছে। তো এই পর্যায়ে দেখুন কুক করা ডালটা অল্পই জল রয়েছে, এইভাবে আমি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হালকা আমি বাড়িয়ে দিলাম। তো 2-3 বার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এতে আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু আমি নারকেলের দুধটা দেব, তাই প্লেন জল আর ব্যবহার করব না। প্লেন জল আর আমি ব্যবহার করব না। এই দেখুন বন্ধুরা, নারকেলের দুধটা আমি বের করে রেখেছি, এই মুহূর্তে ওটাই অ্যাড করব। আপনাদের কাছে যদি নারকেল থাকে তো ভালো, যাদের বাড়িতে নারকেল থাকে। আর যাদের বাড়িতে নারকেল থাকে না তারা অবশ্য কিনে ব্যবহার করবেন। এই ডাল মনোহরাতে নারকেলের দুধটাই সবথেকে ইম্পর্ট্যান্ট একটা উপকরণ। ডালটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। এই দেখুন ডালটা গোটাই রয়েছে, প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর 2 মিনিট এইভাবে রাখবো, তারপর নামাবো, বেরেস্তাটা যোগ করে নামাবো। এই দেখুন ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এইভাবে বন্ধুরা আপনারাও করবেন, ভীষণ ভালো লাগে। বেরেস্তাটা দেওয়া হয়ে গেল। এরপর আমি 2টো লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দেওয়ার কোনো কথাই নেই, কিন্তু আমি 2টো দিয়ে দিলাম। ডাল মনোহরা বা ডালের মনোহরি রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? আশা করছি সবারই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট ইউটিউবারের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্য একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আজকের মতো বিদায় হলাম। আবারও দেখা হবে অন্য রেসিপির সাথে।
তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। টাটা, নমস্কার।